ভাই রে ভাই, হাজার লক্ষ কোটি টাকার আপনার কাছে একটা প্রশ্ন। বাংলাদেশ কি আসলেই জেট-10C যুদ্ধ বিমান কিনছে? আমার তো মনে হয় না ভাই। ইন্টারন্যাশনাল নিউজ পেপার, ওদের কাছে তো এইটা মনে হয় না। কিন্তু বাংলাদেশের আর কিছু উপমহাদেশের চ্যানেল আছে যারা অনেক জোর গলায় বলতেছে যে বাংলাদেশ নাকি 12টা জেট-10C কিনে ফেলছে, ডেলিভারি এই মাসে, এই বছরে আইসা গেছে, এইরকম সেই রকম। আসল কথা হইল রে ভাই, বাংলাদেশ তো কোনো জেটই কিনে নাই। তো আসবে কোত্থেকে জেট? কোন মাসে কোন তারিখে আসবে? জেট তো আপনার কিনেই হয় নাই। আপনার নিউজ মিডিয়ারা বলতেছেন বাংলাদেশ দেখতাছে, পারচেস করার মানে দেখাদেখি চলতেছে, আশ্বাস প্রশ্বাস দীর্ঘ প্রশ্বাস এই এই চলতেছে যে জেট কিনবো না কি কিনবো না, এইটা নাকি সেইটা। আপনার জেট তো এবই কিনা হয় নাই। তো আপনারা এই ফালতু নিউজ টিউজ দেখবেন না আর বিশ্বাস করবেন না। যতদিন না পর্যন্ত বাংলাদেশের মাটিতে যে জেটেন্সি আসবে, ততদিন না পর্যন্ত আমরা বিশ্বাস করব যে বাংলাদেশ হ্যাঁ কিনছে। আমার জন্য বাংলাদেশ কিনে নাই, কারণ কিনলে আপনার জেট কই? জেট তো নাই। সো যদি কিনে তো বাংলাদেশে আনেন, তারপর আমরা বিশ্বাস করব যে বাংলাদেশ কিনছে, এই তো আছে আমাদের হাতে জেট। এর আগে ভাই আপনারা যাই বলেন না কেন, আমি এইসবে বিশ্বাস করি না যে জেট বেট কিনছে। আপনাদের অনেক ইউটিউবার আছে যা যা কিনা বলে বাংলাদেশ এই মাত্র পাওয়া খবর যে 12টা জেট ডেলিভারি পাইছে। কই পাইছে ভাই? আবুল তাবুল বকেন কেন? বাঙালিরা আপনারা এতই বোকাচুদা পাইছেন যে যা বলবেন তাই আমরা বিশ্বাস করব। ফালতু ফালতু। আপনি গুগলে একটা সার্চ মারেন যে বাংলাদেশ জেটেন্সি কিনছে কিনা, উত্তর একেবারে সোজা। কোনো জেট বাংলাদেশ এবো কিনেই নেই। আসবে বলে তো অনেক দূরের কথা। বাংলাদেশের ভিতরে যে তোর রাজাকার আর যে তোর দেশ লুটার জন্য মানুষ আছে, এরা সব পয়সই মারতাছে। কোনো জেট বেট আসবে না। আপনারাই আশা দিতেই থাকবে আর আপনারা বলবেন আইসে আলহামদুলিল্লাহ এই সেই। আগে জেট দেখছেন? জেট কি আপনি দেখছেন যে আপনি আলহামদুলিল্লাহ মারতাছেন? যাই হোক, আসুক জেট, তারপর বাকি কথা হবে।